জয় শ্রীকৃষ্ণ। শুরু করছি গীতার নবম অধ্যায় রাজযোগ। 34টি শ্লোক বিশিষ্ট নবম অধ্যায়ের নাম রাজবিদ্যা রাজগুহ্য যোগ। অধ্যায়টির নামকরণের বিষয়টি আসলে আলোচনার দাবি রাখে। এখানে রাজ শব্দটি ব্যবহৃত হয়েছে শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট অর্থে। গুহ্য শব্দের অর্থ গোপনীয় বা যা গোপন রাখার যোগ্য। বিদ্যা শব্দের দ্বিবিধ অর্থ রয়েছে। প্রথমত বিদ্যা বলতে বোঝায় জ্ঞাতব্য বস্তু বা বিষয়, অর্থাৎ যা সম্পর্কে জানতে হবে তাই বিদ্যা। দ্বিতীয়ত জ্ঞাতব্য বস্তু বা বিষয় জানার যে উপায় বা পন্থা তা ও বিদ্যা পদবাচ্য। অতএব রাজবিদ্যা বলতে বোঝা যায় শ্রেষ্ঠ জ্ঞাতব্য বিষয় এবং রাজগুহ্য বলতে বোঝা যায় সেই জ্ঞাতব্য বিষয় সম্পর্কে জানবার চরম গোপন উপায় বা পন্থা। এখন প্রশ্ন হলো, জগতের শ্রেষ্ঠ জ্ঞাতব্য বিষয় কি? সনাতন শাস্ত্র বলে ঈশ্বরকে জানাই হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞাতব্য বিষয়। কাজেই ভগবানের স্বরূপ জানাই হচ্ছে রাজবিদ্যা এবং ভগবানকে জানার ও লাভ করার সবচেয়ে সহজ ও শ্রেষ্ঠ উপায়ই হচ্ছে রাজগুহ্য। এ দুটি বিষয়ে এই অধ্যায়ে বিস্তারিতভাবে আলোচিত হয়েছে বলেই এই অধ্যায়ের নাম হয়েছে রাজবিদ্যা বা রাজগুহ্য যোগ। অধ্যায়টি শ্রী ভগবানের উক্তি দিয়েই শুরু হয়েছে। শুরুতেই তিনি অর্জুনকে লক্ষ্য করে বললেন, তুমি অসূয়াশূন্য অর্থাৎ দোষদর্শী নও বিধায় তোমাকে আমি এই অতি গুহ্য বিজ্ঞান সহিত ঈশ্বর বিষয়ক জ্ঞানের কথা বলছি, যা জ্ঞাত হলে তুমি সংসার দুঃখ থেকে মুক্ত হবে। অতঃপর তিনি বিস্তৃতভাবে জানালেন যে তিনি অক্ষর ও অব্যয় বস্তু হওয়া সত্ত্বেও এই জগৎ সংসারে কিভাবে লীলা বিস্তার করছেন বা কিভাবে জগতে বিরাজিত রয়েছেন। ঠিক বায়ু যেমন মহাশূন্যর সর্বস্থানে পরিব্যাপ্ত রয়েছে, তেমনি তিনিও সর্বজীবকে আশ্রয় করে রয়েছেন, অথচ বায়ুর ন্যায় তিনিও অদৃশ্য। তিনিই কল্পারম্ভে সমস্ত প্রকৃতি সৃষ্টি করেন, আবার কল্পক্ষয়ে সর্বভূত তার প্রকৃতিতে লীন হলেও তখনও তিনিই জাগরিত থেকে পুনরায় সব কিছু সৃজন করেন। কাজেই এই নিত্য পরিবর্তনশীল জগতে একমাত্র তিনিই সত্য ও ধ্রুব। সামান্য পরিবর্তনে মানুষ ভীত, ব্যথিত ও অস্থির হয়, কিন্তু জগতের সকল বিবর্তনে তিনি উদাসীন। জগতের কোনো দুঃখ, শোক ও ব্যথা তাকে কখনো স্পর্শ করতে পারে না। জ্ঞানী ভক্তগণ তার এই অক্ষর স্বরূপ জেনেই তাকে নিরন্তর ভজনা করেন। এইভাবে আত্মস্বরূপ বর্ণনার পর ভগবান শ্রীকৃষ্ণ তাকে লাভ করার উপায় সম্পর্কেও অর্জুনকে উপদেশ দিলেন। তিনি বললেন, তাকে লাভ করার জন্য কেউ কেউ তপস্যা করে থাকে, আবার কেউ কেউ তাকে একমাত্র উপাস্য জেনে নিত্য অনন্য ভক্তি সহকারে তার সেবা করে থাকে। তিনি আরও বললেন, কোনো ভক্ত যদি একনিষ্ঠ ভক্তি সহকারে তাকে একটি ফুল, ফল, একটু জল কিংবা একটি তুলসীপত্রও তাকে দান করে, তবে তিনি তা অতি আন্তরিকতার সাথে গ্রহণ করে থাকেন। আর যে ভক্ত তাকে সর্বস্ব দান করেন এবং নিত্য অনন্য চিন্ত হয়ে ভজনা করে, তিনি সেই ভক্তের সকল দায় গ্রহণ করে থাকেন। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিলেন যে তিনি যেন তার সকল কর্ম, সকল দান, সকল তপস্যা এবং ভোজনীয় দ্রব্য তাকে অর্পণ করেন। এইভাবে সকল কিছু শ্রীকৃষ্ণে অর্পণ করত তার ভক্ত হয়ে নিরন্তর তার চিন্তায় মগ্ন থাকলে তিনি নিশ্চয়ই তাকে প্রাপ্ত হবেন। জয় শ্রীকৃষ্ণ। শেষ হল গীতার নবম অধ্যায়। জয় শ্রীকৃষ্ণ। শুরু করছি গীতার দশম অধ্যায় বিভূতি যোগ। গীতার দশম অধ্যায়টির নাম বিভূতি যোগ। বিভূতি শব্দের অর্থ প্রকাশ। ভগবানের বিভূতি মানে ভগবানের অলৌকিক শক্তির নানা রূপ প্রকাশ। এই অধ্যায়ের মুখ্য আলোচ্য বিষয়টিই হচ্ছে ভগবানের বিভূতি, তাই ইহা বিভূতি যোগ নামে অভিহিত। অধ্যায়টি শুরু হয়েছে শ্রীকৃষ্ণের উক্তি দিয়েই। তিনি অর্জুনের হিতার্থে তার পরম রহস্যময় প্রভাব সম্পর্কে
অধিক কিছু বলবেন বলে আশ্বস্ত করলেন। তিনি বললেন, তার প্রভাব বা উৎপত্তির বিষয়ে মনুষ্যগণ তো বটেই, এমনকি দেবগণও জ্ঞাত নহেন, কারণ তিনি দেব ও মহর্ষিগণেরও আদি কারণ। বস্তুত ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জগতেরই উৎপত্তির কারণ এবং তার থেকেই সমগ্র জগৎ প্রবর্তিত হয়। কাজেই জ্ঞানী ভক্তগণ ইহা জেনে তাকে ভজনা করেন। যারা আত্মসমর্পণপূর্বক তার ভজনা করেন, তিনি তাদেরকে সদ্বুদ্ধি প্রদান করেন এবং তাদের মনে জ্ঞানের আলো জ্বালিয়ে দেন, যাতে সেই আলোকে ভক্ত তাকেই লাভ করতে পারে। শ্রীকৃষ্ণ সমীপে এত কিছু শ্রবণ করে অর্জুন বললেন যে তার কথায় তার মোহান্ধকার দূরীভূত হয়েছে বটে, কিন্তু তার বিভূতির বিষয়ে জানবার একান্ত বাসনা জেগেছে। তখন অর্জুনের এই বাসনা পূরণার্থে শ্রীকৃষ্ণ তার অনন্ত বিভূতির কথা বলতে লাগলেন। ভগবান তার অনন্ত বিভূতি সম্পর্কে অর্জুনকে যা বলেছেন তার মর্মার্থ করলে এটাই দাঁড়ায় যে এ জগতে যা কিছু বৃহৎ, মহৎ, মহান, বিশাল, গুণবান, কল্যাণকর ও সুন্দর, তার মধ্যেই তার বিভূতি। ঈশ্বর আছেন বলেই জগৎটাকে এত সুন্দর লাগে। সর্বভূতে তিনি অন্তরাত্মা রূপে বিরাজমান বলেই জগতের নর নারী, বৃক্ষলতা, পশু পাখি সবই মনোরম ও আকর্ষণীয়। প্রেমময় ভগবানের উপস্থিতির কারণেই সর্বভূতে প্রেমের সম্পর্ক চিরন্তর বিদ্যমান এবং এই প্রেম ও ভালোবাসা জগৎ সংসারকে সুখ, আনন্দ ও কল্যাণের পথে পরিচালিত করছে। অধ্যায়ের শেষ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তাই তার অনন্ত বিভূতির উপসংহার টেনে অর্জুনকে বললেন, শুধু এটুকুই তার জানা প্রয়োজন যে তিনি তার একাংশ মাত্র দ্বারা সমস্ত জগৎকে ধারণ করে অবস্থিত আছেন। এভাবেই এ অধ্যায়ে শ্রীকৃষ্ণ তার অনন্ত বিভূতির কথা ব্যক্ত করলেন শ্রীমান অর্জুনের সমীপে। জয় শ্রীকৃষ্ণ। শেষ হল গীতার 10ম অধ্যায়।